বোম্বাই মরিচ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এরকম একটা রেসিপি হলে কয় প্লেট ভাত খাবেন নিজেও ভুলে যাবেন। 100% গ্যারান্টি। এরকম রেসিপি রান্না করলে ভাত একটু বেশি রান্না করতে হবে। যাই হোক, একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমিত তেল দিয়েছি, ছোটো ছোটো চিংড়ি দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে। মশলাগুলোর মধ্যে অর্ধেক টমেটো বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর একটা বোম্বাই মরিচ কুচি কুচি করে কেটে দিয়েছি। এগুলো কিছুক্ষণ ভেজে নিব। তারপর গুঁড়া মশলার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখানে মরিচের গুঁড়া ব্যবহার করব না, প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন। সব মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে কেটে রাখা লতি আর কাঁঠালের বীজ একসাথে দিয়ে দিলাম। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা উঠিয়ে আস্তে আস্তে কষিয়ে নিব। বোম্বাই মরিচ দিয়ে লতি খেতে যে কতটা মজার! বোম্বাই মরিচ দিয়ে লতি রান্না কি যে মজার, অন্যরকম একটা ফ্লেভার। যারা বোম্বাই মরিচটা খাননি একদম মিস করেছেন। অবশ্যই বোম্বাই মরিচ দিয়ে একবার রান্না করে দেখবেন। আর লতি রান্নাটাও সবুজ থাকে, এখানে যেহেতু গুঁড়া মরিচ ব্যবহার করা হয় না। আর যারা প্রচণ্ড ঝাল খেতে পছন্দ করেন 2-3টা বোম্বাই মরিচ দিতে পারেন। আর নর্মাল ঝাল যারা খান একটা হলেই যথেষ্ট। আর যদি প্রয়োজন হয় একটু গুঁড়া মরিচ দিয়ে দিতে পারেন। সবুজ রাখার জন্য আবার কাঁচামরিচ বেটেও দিতে পারেন। এখন ভালোভাবে কষিয়ে নিব। এমনভাবে কষিয়েছি অর্ধেক এখানেই সিদ্ধ হয়ে গেছে। আর লতি এমনি আমার একটু ফেভারিট খাবার। আর তার মধ্যে যদি রান্নাটা একটু সেরকম হয় 2-3 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলি। পরিমাণ মতো ঝোল দিয়েছি, ঢাকনা উঠে হালকা নেড়ে চেড়ে দিয়েছি। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এমনভাবে নাড়াচাড়া করব যেন লতিগুলো ঘেটে না যায়। আর এখন কাঁঠালের বিচি খেতে যে কি মজার, এগুলো আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি সারা বছরের জন্য আমি খেতে পারি। এগুলো বড় ধনিয়া পাতা। অনেকে ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে রেসিপিটা নামিয়ে ফেলে। আমি আবার একটু বসিয়ে রাখি যেন ধনিয়ার পাতার ফ্লেভারটা ছড়িয়ে যায়। আর আমার কাছে ধনিয়া পাতা খেতে খুবই ভালো লাগে। আর আমার কাছে মনে হয় ধনিয়া পাতা দিলে রেসিপির কয়েক গুণ স্বাদ বেড়ে যায়। আচ্ছা, যারা খান না তারা স্কিপ করতে পারেন। রেসিপিটা প্রায়ই হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আমি আবারও বলছি, বোম্বাই মরিচ দিয়ে যে কোনো রেসিপি রান্না করে খেয়ে দেখবেন, একদম রেসিপির প্রেমে পড়ে যাবেন। লতির রেসিপি আমি আরও একটা শেয়ার করেছি আপনাদের সাথে, কিন্তু বোম্বাই মরিচ দিয়ে রান্না এটা শেয়ার করিনি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।